হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নো নিস তাতাই। তো আমরা এই চ্যানেলে কি করব, এই চ্যানেলে আমরা র্যান্ডম কন্টেন্ট পোস্ট করব, ঠিক আছে? তোমরা আগেও হয়তো এই চ্যানেলটা দেখেছো অন্য নামে, বাট এই চ্যানেলটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এই চ্যানেলে মিম রিভিউ কয়েকদিন পোস্ট করব, দেখবো তোমাদের রেসপন্সেস কিরকম থাকে। তো সেই অনুযায়ী আমরা চ্যানেলটাকে এগোবো। এই চ্যানেলে বিভিন্ন রকম ইন্টারেস্টিং কন্টেন্ট আসতে চলেছে, তো তোমরা প্লিজ এই চ্যানেলের সাথে লেগে থাকো। তো চলো দেখা যাক ওয়েস্ট বেঙ্গলে এখন কি কি চলছে। জয় শ্রীরাম, মানে আগে বলতো মমতা দা আমার পেছনে, মমতা দি আমার পেছনে দাঁড়িয়ে আছে, মমতা দি একজন ফেমাস লোক। এখন কিচ্ছু বলার নেই, এখন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে। আর পেছনের লোকগুলো দেখো গাইজ মারতে মারতে হাসছে, পেছনের লোকগুলো একবার দেখো। এখন ভিডিও ভাইরাল করতে গেলে এখন শুধু জুতে চলে যাও, বা বিদেশে যারা হচ্ছে মানে এই কাজগুলো করে, ব্যাস সিম্পাঞ্জি কলা খাচ্ছে, এই খাচ্ছে, কচ 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 করে আওয়াজ হচ্ছে, ওগুলো করো ভাই, তুমি ভাইরাল, তুমি পাক্কা ভাইরাল, একদম ভাইরাল হয়ে যাবে তুমি। এক্সামের রেজাল্ট বেরিয়েছে, 12 এর রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে? কেউ ভালো মার্কস করেছে, কেউ খারাপ মার্কস করেছে, কিন্তু ভাই তোমরা টপারদের মার্কসে শুধু দেখতে পারবে, হ্যাঁ মানে যারা খারাপ রেজাল্ট করেছে বা হচ্ছে যারা মানে বলে যে ফাটিয়ে দিয়েছি, এক্সাম পুরো ফাটিয়ে দিয়েছি, তাদের ইন্টারভিউ কখনো দেখতে পারবে না। তাদের ইন্টারভিউ একমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়, ঠিক আছে? তো पूछते हैं एग्जाम कैसा गया है भैया, बताइए एग्जाम कैसा गया? एग्जाम बहुत अच्छा गया, अगला साल फिर से देंगे। ব্যাস এরকমই হবে। আর পরের লাইনটা আমি কমপ্লিট করে দিচ্ছি। পরের লাইনটা এটা হবে যে পরের বছরের ইন্টারভিউ আপনি আসবেন এখানে নিতে, বিকজ আপনিও জবলেস আর আমিও জবলেস থাকবো, বিকজ আমি আবার পরীক্ষাটা দেবো, আবার ইন্টারভিউ আপনাকেই দেবো। এটা হচ্ছে পরের লাইনটা, বলেনি, আমি বলে দিলাম। अच्छा हार्ड है और ব্যাস এই জন্যই তো ফেল হয়েছে, এই জন্যই তো পরীক্ষা পাস করতে পারিনি। এরকম যদি রেজাল্ট, এরকম যদি মানে এক্সপেরিমেন্ট করে দেখায়, এটা কি এক্সপেরিমেন্ট আরেকবার দেখি। अच्छा हार्ड है और এই জন্যই ফেল করেছে, আর পাস করতে পারবে না। এই প্রজেক্ট দিলে কোনো টিচার পাস করাবে না, কোনো টিচার পাস করাবে না। একটা ইন্টারেস্টিং ঘটনা বলে রাখি, আমি যখন 12-এ পড়তাম, তো আমাদের মানে কি হয় না যে ভলক্যানো বাগেরা বানাতে হয়, মানে স্কুলের প্রজেক্টের জন্য না, এমনি। তো আমিও করেছিলাম একবার, ভলক্যানো তো বানিয়েছিলাম, বাট কি কি ভেতরে দিতে হয় সেসব কিছুই জানতাম না। আমি নিজ দিয়ে পাইপ ফিট করে রেখে নিজ দিয়ে বলেছিলাম আমার বন্ধুকে, ভাই ফু মার, ব্যাস ভেতর দিয়ে তো কিছু ও জল মেরে দিয়েছে, মুখে জল ভরে মানে জল পাইপ দিয়ে জল মানে ইয়ে করে দিয়েছে, পাইপ দিয়ে জল বেরিয়ে এসছে। আর আমি করতাম সাউথ ইন্ডিয়া, বলছে ওরা তেলেগুতে বলছে যে কি কোন ভলক্যানোর থেকে জল বেরোয়, কি হট স্প্রিং নাকি? এইসব করেছি। ই বাবা, ইস, ব্যাস এই জন্যই আমি হচ্ছে কোনো রেলে মানে ট্রেনে হচ্ছে বাথরুম করতে যাইনি, এই জন্য এই ভয় যাই না ভাই, একদম এই ভয় যাই না। যে ভাগু করতে বসলাম, বসে দেখি যে পেছনটা ফ্লাশ হয়ে যাচ্ছে কেন অটোমেটিক্যালি, কি হলো, ব্যাস পুরো কালো হয়ে গেছে। এই জন্যই তো যাই না। আমি সবাইকে বলছি যে তোমরাও যেও না, চেপে চুপে রাখো, স্টেশনে এসে নেমে করে দিও। কবাড্ডি 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 গেল, ব্যাস। কাকা বলছিল আমি খেলবো, আমাকে টিমে নাও, এই জন্য তো টিমে নেওয়া হয় না। তোমার কাকা তোমার ভুড়িটা কমাও, তাহলে তো এরকম কিক মারতে পারবে আর দৌড়াতে পারবে। কিক মেরে তো উল্টে পড়েই গেলে তুমি। यहाँ पे ऑलरेडी आप किसको दीजिएगा? हम अपने पति को अरे वोटिंग का बात कर। কাকিমা খুবই ইনোসেন্ট গাইজ, কাকিমা কিছু জানে না। ঠিক আছে? এটা তো ভোট দেওয়ার কথাই হচ্ছে, এটা অন্য কোনো কথা হচ্ছে না। কাকিমা খুব ইনোসেন্ট, কাকিমা কিছু বুঝতে পারেনি, খুব ইনোসেন্টলি বললো কথা, ঠিক আছে? নেক্সট ভিডিওটা দেখি। এই জন্যই আমি বলেছি তোমাকে আমি বলেছি যে আমি ধুতি পরবো না, আর ধুতি পরলাম তো স্যান্ডো গেঞ্জি পরবোই উপরে, আমি খালি গায়ে থাকতে পারবো না, নাহলে পুরো উলঙ্গ হয়ে যেতে হবে। ব্যাস এরকম আমি করতে পারবো না। এত লোকের সামনে যদি ধুতি খুলে যায়, আমি তোমাদেরকে শিওর বলতে পারি এর বউর সাথে আগের দিন ঝামেলা হয়েছিল, বউ ইচ্ছা করে পা দিয়ে ধুতি খুলে দিয়েছে, একদম শিওর বলতে পারি। আগের দিন রাতে ঝামেলা হয়েছিল যে হ্যাঁ আমাকে এরকম বলেছো ওরকম বলেছো, দেখো আমি কি করি। বড় ভাবছে বিন্দাস, কালকে তো বিয়ে হয়ে যাচ্ছে, সব খুলে যাবে, কিন্তু না, মেয়েদের মন ঠিক মনে রেখেছে, ধুতি টান মেরে খুলে দিয়েছে, কেস করেছে। এ ভাই 500 টাকা ওভার অ্যাক্টিং এর কাটতো। বেকার ভাতা সবাই চায়, কিন্তু বেকার ভাতা আর কেউ চায় না। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এ ভাইয়ের মন একদম সাদা মনে কাদা নেই, একদম ঠিক বলেছে। কেউ চায় না, কেউ না। এটা কিন্তু বেশ ভালো, হ্যাঁ? পয়সা টয়সা নেই ভাই, এআই দিয়ে ভিডিও বানিয়ে নাও তোমার গার্লফ্রেন্ডের সাথে, ব্যাস
পোস্ট করে দাও, কেউ বুঝতেই পারবে না। এখন এআই এত রিয়েলিস্টিক হয়ে গেছে, এখন কোনটা মানে এআই আর কোনটা রিয়ালিটি সেটা বোঝাটা খুবই মুশকিল হয়ে গেছে, সত্যি খুব মুশকিল এখন বোঝা। আমার তো ভাই বউ আছে, আমি আমার বউকে বলে রেখেছি যে বিয়ের পরে কিন্তু মাদ্রিদ যেতেই হবে, রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে গিয়ে সাপোর্ট করবো, হালা মাদ্রিদ বলবো। হ্যাঁ, ইনকেস যদি না পারি ব্যাস অপশন খোলাই আছে, এআই ভিডিও বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। এখন এআই এত রিয়েলিস্টিক হয়ে গেছে, 2-3 বছর পরে আরো রিয়েলিস্টিক হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই অবধি থাক। তো আমাকে কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কিরকম লাগলো, আর পরেও এরকম ভিডিওস তোমরা দেখতে চাও কিনা। থ্যাংক ইউ।